আচ্ছা, ডান হাতটা হঠাৎ করে কেমন ঝিমঝিম করছেন, যেটা ধরতে চাইছেন সেটা ঠিকমতো ধরতে পারছেন না, হাতে জোর পাচ্ছেন না, চোখটা একটু আবছা লাগছে, দেখতে অসুবিধা হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, কথাগুলো কেমন যেন একটা জড়িয়ে যাচ্ছে, যেটা বলতে চাইছেন সেটা ঠিকমতো বোঝাতে পারছেন না। হ্যাঁ, এই লক্ষণগুলো কিন্তু এড়ালে চলবে না। এই লক্ষণগুলো কিন্তু স্ট্রোকের লক্ষণ হতে পারে। হ্যাঁ, আজকে আমি কথা বলছি স্ট্রোক নিয়ে। স্ট্রোক হচ্ছে একটা খুব কমন ডিজিজ কন্ডিশন ফর নাও। What is stroke? Stroke is a sudden neurological condition caused by interruption of the blood supply into the brain or any bleeding into the brain which cause the brain cell death or damage. অর্থাৎ ব্রেনের মধ্যে সাডেনলি যখন আমাদের ব্লাড সাপ্লাইটা ইন্টারাপ্টেড হচ্ছে, অর্থাৎ ব্রেন ঠিকমতো ব্লাড পাচ্ছে না, তার ফলে কোনো রকম অক্সিজেনও পাচ্ছে না, নিউট্রিয়েন্টস পাচ্ছে না, অথবা ব্রেনের মধ্যে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, তখন যে কন্ডিশনটা অ্যারাইজ করছে সেটাই হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক আমরা বুঝবো কি করে, সেটা খুব সহজে চলো জেনে নিই। স্ট্রোকের সাইন সিমটমগুলি চিনে নেবার খুব সহজ একটি উপায় হচ্ছে বি ফাস্ট। হোয়াট ইজ বি? বি ফর ব্যালেন্স। যেখানে আমরা কোনো ব্যক্তিকে দেখতে পারি, সে হয়তো নর্মাল একটি কাজ করছিল, হঠাৎ করে সে মাথাটা ধরে বসে পড়লো, বা তার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, সে বলছে সে হাতে পায়ে ঠিকমতো জোর পাচ্ছে না, অর্থাৎ তার ব্যালেন্সিং এ কিন্তু একটা প্রবলেম আসছে। দেন হচ্ছে ই আইস, যেখানে সাডেন একটা ভিজুয়াল চেঞ্জ হচ্ছে, সেই ব্যক্তি বলতে পারে যে তার চোখে দেখতে অসুবিধা হচ্ছে, চোখটা কেমন সামনেটা সবকিছু ঝাপসা লাগছে, অন্ধকার লাগছে, মাথাটা খুব ঝিমঝিম করছে। দেন কি এফ, এফ ফর ফেস, অর্থাৎ আমরা সেই ব্যক্তির মধ্যে নজর করব যে তার হয়তো ফেসের একদিকটা একটু বেঁকে গেছে, অর্থাৎ অন্য সাইডটা ঠিক আছে, অপর দিকটা কি হচ্ছে, একটু বেঁকে গেছে, অর্থাৎ ফেশিয়াল ডেভিয়েশন হচ্ছে। দেন কি এ, এ ফর আর্ম, অর্থাৎ আমি যদি পেশেন্টকে দুটো হাত তুলতে বলি, বা সেই ব্যক্তিকে যদি দুটো হাত তুলতে বলি, তাহলে কি দেখবো, একটা হাত হয়তো সে ঠিকমতো তুলতে পারছে না, বা দুটো হাতই সে ঠিকমতো তুলতে পারছে না, অর্থাৎ বারবার হাতটা তুলতে গেলে নিচের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই লক্ষণটা হচ্ছে আর্ম ড্রুপিং। দেন এস, যেখানে ডিস্টারবেন্স হবে স্পিচে, অর্থাৎ স্পিচ প্রবলেম দেখা যাবে। আমি যদি সেই ব্যক্তিকে কোনো একটা কথা বলতে বলি, বা যদি কোনো অচেনা ব্যক্তি হয়, তাকে যদি আমি তার নামটা জিজ্ঞাসা করি, সে কিন্তু তার নামটা যদি বলেও থাকে, আমরা কিন্তু সেটা ঠিকমতো বুঝতে পারবো না, তার স্পিচটা একটু প্রবলেম হবে, অর্থাৎ সে কথার মধ্যে একটা জড়তা ভাব আসবে। দেন হচ্ছে টি, অর্থাৎ টাইম। আমরা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন ফার্স্ট কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখবো, সেই টাইমটা কিন্তু আমাদেরকে রেকর্ড করে রাখতে হবে, এবং এই লক্ষণগুলি কতক্ষণে ঠিক হবে সেটা নিয়ে বসে থাকলে হবে না, সাথে সাথে আমাদেরকে এমার্জেন্সিতে কল করতে। এই বি ফার্স্টে কোনো একটি লক্ষণ বা কোনো দুটি লক্ষণ বা লক্ষণগুলি যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে দেখে থাকি, সাথে সাথে কিন্তু আমাদেরকে এমার্জেন্সি হেল্প নিতে হবে। পেশেন্টকে কতক্ষণে এই লক্ষণগুলি ঠিক হচ্ছে, আরেকটু দেখি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু ভাবলে বা করলে চলবে না, সেটা বাড়িরই কেউ হোক অথবা বাইরের কেউ হোক। অর্থাৎ এই সিমটম, সাইন সিমটমগুলো নিজেও জেনে রাখুন এবং সকলকেও জানান, এবং তার ফলে আপনি নিজেও সচেতন হন এবং অন্যকেও সচেতন